শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। শ্বশুরবাড়ি থেকে এসে নিঃশ্বাস না নিতে নিতেই আবার ছুটতে হয়েছিল বাপের বাড়ি। তো আবার সেখান থেকে এসে সমস্ত কাজ যেগুলো যা লণ্ডভণ্ড হয়েছিল সে তো তোমরা জানোই। আর সকাল সকাল বরমশাই চলে গিয়েছিল বাজারে, তো সেখান থেকেও যা পেরেছে নিয়ে এসেছে। অনেক দিন শাক খাওয়া হয়নি, তাই নিয়ে চলে এসেছে পালং শাক। আর সব কিছুই রান্না করতে বলে গেল। এই পালং শাক হবে কচু, আলু, বেগুন, মূলো শাক দিয়ে, এইসব দিয়ে হবে এই শাকটা। আর ঢ্যাঁড়স নিয়ে এসেছে, সেটাকেও একটুখানি ঝাল করতে বলল। এদিকে পেঁয়াজ দিয়েও করব আর একটু সর্ষে বাটাও দেব। আর ঢ্যাঁড়সের ঝালে একটু সর্ষে বাটা দিলে না বেশ খেতে ভালো হয়। তো এইগুলো তো করব। আর কি মাছ এনেছে, এখনও আমার মাছের প্যাকেটে হাত দেওয়া হয়নি, তাই আগে এই সবজিগুলো সব হাতের কাছে গুছিয়ে কেটে ধুয়ে বেছে নেব, তারপর মাছটা ধুতে যাব। সকাল থেকে তোমাদের সঙ্গে কথা বলবো সেই সময়টুকুও পাইনি, খালি কাজ করেই যাচ্ছি। একা হাতে হলে যা হয়। আর কি করব, বরমশাই আজকে বাড়িতে আছে আর রান্নারও একটুখানি ঝামেলা আছে। তো সেই জন্য এখন এই যে ভোলা মাছ এনেছে, মাছটা ভাজবো। আর এখানে সর্ষে বেটেছি, এই যে সর্ষে বাটা দিয়ে ভোলা মাছের ঝাল হবে। আর এখানে ভাত আর ঢ্যাঁড়সের ঝালটা করে ফেলেছি। এই দুটো খালি কোনো রকমে হয়েছে, এখনও শাক হবে আর একটু ডাল করব। তো চলো চটপট রান্নাটা করে ফেলি। আর এই শীতকালে এই ভোলা মাছের ঝাল খেতে এত ভালো লাগে। সর্ষে বাটা, টমেটো, কাঁচা লঙ্কা আর একটুখানি ধনে পাতা দিতে হবে, ব্যাস এত ভালো টেস্ট হয়ে যায়। আর এই শীতকালে তো পচা মাছ বলে কোনো কথাই নেই, সব যেন মনে হচ্ছে এই সবে সমুদ্র থেকে তুলে নিয়ে এসেছে, এরকম মনে হয়। আর গরমকালে ভোলা মাছ খাওয়াই যায় না, এত খারাপ হয়ে যায় তাড়াতাড়ি। আবার যদি কিছুক্ষণে এনে রেখে দেয় প্যাকেটের মধ্যে, তাহলে আর দেখতে হবে না, একবারে পচা গন্ধ বেরিয়ে যাবে। এদিকে মাছের ঝালটাও হয়ে গেছে আর একটু ডালও করে ফেলেছি। আর শাকটা বসিয়ে দেওয়ার পর তখন মনে হয়েছে একটুখানি বড়ি ভেজে দিলে আরও টেস্ট হয়ে যাবে খেতে। তো তারপর আবার অন্য কড়ায় বড়িটা ভেজে তারপর শাকে দিয়েছিলাম। আর এখানে ছেলে খেলতে যাবে বলে ওকে একটু তাড়াতাড়ি খেতে দিয়ে দিলাম। ওর হয়ে গেলে তারপর বরমশাই, ছোট ছেলে আর আমি এই তিনজনে খাওয়া দাওয়াটা করব। তো চলো বন্ধুরা, আগে খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হবে। এখন সন্ধ্যাবেলা চা হচ্ছে আর এই যে পাঁপড় ভাজা, এরকম এই যে নীল, লাল, হলুদ, সবুজ যা আছে সব এরকম পাঁপড় ভাজা করেছি। এই দিয়ে আগে চা খাওয়া হবে। চাটা করে নিয়েছি আগে, এই পাঁপড়টা ভাজা হয়ে গেলেই চা দিয়ে পাঁপড় ভাজা খাওয়া হবে। আর আজকে না একটু ঘুমিয়েও পড়েছিলাম, আজ সকাল সকাল দুপুরে খাওয়া হয়ে গেছে, তার জন্য একটু ঘুমিয়েও পড়েছি। আর সন্ধ্যেবেলা উঠেই মনটা কেমন চা চা করছে। রাত্রিরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আর কালকে রাত্রিরে একে পাখা চালাতে হয়েছে একদম হালকা করে। আর আজকে সন্ধ্যে থেকেই মনে হচ্ছে একটা সোয়েটার গায়ে দিই, আর বার করেওছি কিছু, এখন রান্না করার আগে কিছুটা বার করেছি গায়ে দেওয়ার জন্য, জানো। আর শুধু এইগুলো বার করলে হবে না, আবার রাত্রিরে গায়ে দেওয়ার জন্য ওই কাঁথা কম্বল যা আছে সব বার করতে হবে। তো চলো এই কাজগুলো করে ফেলি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই, পরের দিন আবার দেখা হবে, ততক্ষণ টাটা। এগুলো মাথা ঠান্ডা করে সব গোছাতে হবে। আর এমন একটা দেশে আমরা জন্মেছি যে একটা গর্বেরও ব্যাপার। কিছুদিন আগে আমাদের বাড়িটা একদম পুরো রাজস্থান মনে হচ্ছিল, একেবারে গা হাত পা জ্বালা পোড়া দিচ্ছিল। আবার এখন দার্জিলিং, গ্যাংটক হয়ে গেছে, বুঝতে পারলে? কী আরাম। তা সত্ত্বেও আমরা পয়সা খরচা করে গ্যাংটক, দার্জিলিং, কাশ্মীর ঘুরতে যাই। এই সময়টাই ভেবে নিতে হবে বাড়িটাই দার্জিলিং হয়ে গেছে, গ্যাংটক হয়ে গেছে, তাই না? তো চলো টাটা। এই যে বিছানা ভর্তি করে রেখেছি, এবার খালি কার কোনটা জায়গায় সব বুঝিয়ে দিতে হবে। ছেলে বলে এটা পরবো না, ছেলে বলে ওটা পরবো না,
সব বার করে ফেলেছি একবারে। আর আমার ছোটো ছেলে পড়া আরম্ভ করে দিয়েছে, এই যে ও পড়ে একবার বাজার থেকে ঘুরে এলো।